একই সফরে হজ এবং উমরা করা, এটাই হলো শ্রেষ্ঠ হজ। আপনারা যে তামাত্তু হজ করেন বাংলাদেশ থেকে, এই হজটাই হলো শ্রেষ্ঠ হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও কিরান হজ করেছিলেন, কিন্তু তিনি তামান্না করেছিলেন যে আমি যদি মদিনা থেকে 100টি হাদিয়া তথা পশু কুরবানি করার যে পশু রয়েছে, এই পশুগুলি যদি আমি না নিয়ে আসতাম, তাহলে আমিও তামাত্তু হজ করতাম। তো সুতরাং এই তামাত্তু হজ হলো শ্রেষ্ঠ হজ, এবং এই হজের শুরুতে উমরা করতে হয়। এই উমরা করাটাও ওয়াজিব অনেক সাহাবার মতে। আবার অনেক সাহাবী বলেছেন, যেমন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে করতেন এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো যাই হোক, এই বিষয়ে যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন উমরা করতে, সুতরাং এটা ফরজ হিসেবে অনেক সাহাবী উল্লেখ করেছেন। সুতরাং এই উমরার গুরুত্ব অপরিসীম। এরপর এই উমরাটা হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমলের অন্যতম একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা আমালান হুমা মিন আফদালিল আমাল ইল্লা মান আমিলা বিমিসলিহিমা আল হাজ্জাতু আবিল উমরা। এরপর আরো দুইটি আমল রয়েছে, যেই দুইটি আমল হলো আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ, আর সেই আমল দুটি হলো উমরা করা এবং হজ করা। সুতরাং উমরা এবং হজ করা আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল এবং শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। এই আমল যদি কোনো ব্যক্তি করে, এই উমরা যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তির গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে নিয়ে আরেক উমরার মাঝে যদি কোনো অপরাধ হয়, গুনাহ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহসমূহ ক্ষমা করে দেন। এরপর বললেন, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত, দ্বিতীয় কোনো প্রতিদান নেই। এটা হলো জান্নাতই হলো কেবলমাত্র প্রতিদান। সুতরাং আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই হাদিসে আমরা জানলাম এক উমরা থেকে নিয়ে আরেক উমরার মাঝে যে গুনাহ হয় সেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপর বান্দাদের যেহেতু অনেক অর্থ ব্যয় হয় উমরা করতে আসলে, হজ করতে আসলে, তো আল্লাহ তাআলা এটার প্রতিদান হিসেবে দারিদ্রতা বিমোচন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিজ্জা। যে তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, কেননা তোমরা যদি বেশি বেশি হজ এবং উমরা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতা এবং পাশাপাশি তোমাদের পাপকে সেভাবে বিমোচন করবেন যেভাবে হাফরের মাধ্যমে লোহা, তামা এবং পিতলের খাদ বের করা হয়। লোহার যে উপর যে মরিচা পড়ে, এই মরিচা যেভাবে হাফরের মাধ্যমে পরিষ্কার করা হয়, অনুরূপভাবে তোমাদের দারিদ্রতা বিমোচন করা হবে, পাশাপাশি তোমাদের পাপও ক্ষমা করা হবে। তাহলে বেশি বেশি হজ এবং উমরা করতে বলা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না আবদান আসহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসা'তু লাহু ফি রিজকিহি লাম ইয়াফিদ ইলাইয়া ফি কুল্লি খামসাতি আওয়াম লা আবদুম মাহরুম। আমি যেই বান্দাকে সুস্থতা দান করেছি এবং আর্থিক সামর্থ্য দান করেছি, অথচ সে প্রত্যেক 5 বছর অন্তর আমার বাইতুল্লাহ জিয়ারত করতে আসলো না, সে হলো কল্যাণ থেকে বঞ্চিত ব্যক্তি। তাহলে আল্লাহ তাআলা আহ্বান করেছেন আমাদেরকে বারবার হজ এবং উমরা করতে, যে হজকারী যদি 5 বছর অন্তর না আসে, যাকে সামর্থ্য দেওয়া হয়েছে, সুস্থতা দান করা হয়েছে, তাহলে সে আমার কল্যাণ থেকে বঞ্চিত। এই কারণে আমরা যদি দেখি সালাফগণ তারা কিন্তু বারবার হজ এবং উমরা করতেন। সালাফগণ তারা অসংখ্যবার হজ করেছেন, উমরা করেছেন। বিশেষ করে সাহাবাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বললেন যে, মালি আরাকা তাহুজ্জু আমা ওয়া তা'তামিরু আমা, যে তোমার কি হলো যে আমি দেখি এক বছর আপনি হজ করেন আর এক বছর উমরা করেন, তো বারবার এক বছর হজ এক বছর উমরা এইভাবে আপনি আমল করেন। তার মানে আমরা যদি ধরি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি জীবিত ছিলেন ৬২ বছর, অর্থাৎ তিনি মারা গিয়েছেন ৭৩ অথবা ৭৪ হিজরিতে। তো যদি আমরা এটাকে অর্ধেক করি, তার মানে তিনি হজ করেছেন বা উমরা করেছেন প্রায় ৩২ বছর, ৩২ বছর বা ৩১ বছর, ৩০-এর উপরে তিনি কি করেছেন, হজ এবং উমরা করেছেন। তো সুতরাং এইভাবে বারবার হজ এবং উমরা করার আহ্বান করা হয়েছে হাদিসে, এবং বারবার হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করেন, দারিদ্রতাও দূর করেন। এরপর
হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 15 বার হজ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 25 বার হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি বলেছেন, ইন্নী লাহাজাজতু 11 মাররাতা মা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে 11 বার হজ করেছি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা ছিলেন কত বছর? 12 বছর। তো তাই 12 বছরে সব সময় কিন্তু উনি তাকে সাথে রাখতেন, যেহেতু আলেমের প্রয়োজন রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই সকল মাসালা ভালো জানতেন, এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শক হিসেবে তাকে সবসময় সাথে রাখতেন। তার সাথেই 11 বার হজ করেছেন। তাহলে অন্যান্য তিনিও প্রায় দীর্ঘদিন বেঁচে ছিলেন, 74 হিজরির দিকে তারও মৃত্যু হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে তিনিও অনেক বছর হজ করেছেন। তো এইভাবে সালাফগণ একাধিক হজ করেছেন। এরপর ঈসা ইবনু ইউনুস রাহিমাহুল্লাহ তিনি 45 বার হজ করেছেন, পাশাপাশি 45টা যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। সুতরাং এটা ছিল সালাফদের বৈশিষ্ট্য। তারা যুদ্ধ পেলে যুদ্ধে অংশগ্রহণ করতেন, হজ করার সুযোগ থাকলে হজ করতেন, উমরা করার সুযোগ থাকলে উমরা করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষকে উদ্বুদ্ধ করে বলতেন, ইদা ওয়াজাতুমুস সুরুজ ফাশাদ্দু ইলা রিহাল ইলা আহাদিল জিহাদাইন আল উমরা আবিল হজ, তোমরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে তখন তোমরা তোমাদের সওয়ারিটাকে প্রস্তুত করো আরও 2টি যুদ্ধের দিকে, সেটা হলো হজ এবং উমরা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষকে উদ্বুদ্ধ করতেন বেশি বেশি হজ এবং উমরা করার দিকে। সুতরাং বেশি বেশি হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা তাদের পাপসমূহ ক্ষমা করেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের উমরাকে কবুল করেন এবং কবুল করার মাধ্যমে আমাদের দারিদ্রতাকেও যেন বিমোচন করেন, পাশাপাশি আমাদের পাপসমূহকে যেন ক্ষমা করেন, আমিন। এরপর আমরা যে উমরা করব আমাদেরকে নিয়ত পাঠ করতে হবে। মদিনাবাসী হিসেবে বা মদিনাতে যারা প্রবেশ করেছেন তারা মিকাত থেকে নিয়ত পাঠ করবেন জুলহুলাইফা। মদিনার যে জুলহুলাইফা মিকাত রয়েছে সেখান থেকে আপনাদেরকে নিয়ত পাঠ করতে হবে। সেখানে আপনারা হোটেল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, হোটেল থেকে আপনারা গোসল যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু করবেন, ইহরামের কাপড় পরিধান করবেন। আর মেয়েরা শুধুমাত্র তাদের হাত মোজা পরিধান করতে পারবে না এবং নিকাব যেটা রয়েছে সেই নিকাব পরিধান করতে পারবে না। তো এইভাবে আপনারা মিকাতে যখন পৌঁছাবেন, মিকাতে পৌঁছানোর পর তারপর আপনারা নিয়ত পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ আমরা উমরার জন্য তোমার ডাকে সাড়া দিলাম। এই বলে আপনারা নিয়ত পাঠ করলেন। তো যখন থেকে নিয়ত পাঠ করবেন তখন থেকে কিন্তু 11টি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে, 11টি বা 9টি। এই নিষিদ্ধ কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। প্রথমত নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, চুল পশম নখ চামড়া ইত্যাদি টেনে হেসলে উঠানো যাবে না, তুলে ফেলা যাবে না, কাটা যাবে না, কোনোটাই করা যাবে না, 2টি। এরপর আমাদের মাথা ঢাকা যাবে না, পুরুষরা যারা আছেন তারা মাথা ঢাকতে পারবেন না এবং মুখ ঢাকতে পারবেন না। পুরুষরা মাথা এবং মুখ ঢাকতে পারবেন না। অনেক সময় গাড়ির এসির পাওয়ার বেশি থাকে, অনেকে কি করে এটা যে ইহরামের পোশাক থাকে সেই ইহরামের পোশাক দিয়ে মাথা ঢাকে, এটা ঢাকা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। 3টি। এরপরে আতর ব্যবহার করা যাবে না, সেন্ট আতর ব্যবহার করা যাবে না। সুতরাং আতরের হুকুমে আপনি যে সকল ঘ্রাণ জাতীয় সাবান রয়েছে আপনার উমরা কমপ্লিট না হওয়া পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ নিয়ত পাঠ করার পর থেকে, এর আগে আপনি পারবেন, এর আগে নিয়ত পাঠ করার পূর্বে পারবেন। তাহলে 4টি জানলাম নিষিদ্ধ কাজ। এরপরে 5 নাম্বার হলো সেলাইযুক্ত। পুরুষরা সেলাইযুক্ত যে পোশাক রয়েছে সেটা পরিধান করতে পারবেন না। সেলাইযুক্ত বলতে বোঝানো হয়েছে যে এক পোশাকের একটা অংশ আরেকটা অংশের সাথে যুক্ত করে যে একটা শার্ট তৈরি করা হয়, জামা তৈরি করা হয়, তারপর পায়জামা তৈরি করা হয়, তো সেইগুলি ব্যবহার করা যাবে না। শুধু একটা চাদর থাকবে, একটা লুঙ্গি থাকবে, এটাই হলো ইহরামের নিয়ম। তো চাদর এবং লুঙ্গিতে আপনাকে নিয়ত পাঠ করতে হবে। ইহরামের যে পোশাক আছে বর্তমান বানানো সেগুলি আপনারা পরলে হবে। তো তাহলে সেলাইযুক্ত কোনো পোশাক, তাহলে নিচে গেঞ্জি রাখতে পারবেন না, তারপর পায়জামা পরিধান করতে পারবেন না, এইভাবে কোনো পোশাকই রাখা যাবে না, এই 2টি চাদর এবং লুঙ্গি ব্যতীত। এরপর আপনাকে ইহরাম বাঁধতে হবে। তাহলে এরপর আরেকটি নিষিদ্ধ কাজ রয়েছে এই পোশাকের অন্তর্ভুক্ত। পুরুষের ক্ষেত্রে আপনি মোজা পরিধান করতে পারবেন না, জুতা পরিধান করতে পারবেন না। অর্থাৎ জুতা যেটা রয়েছে, যেটা আপনার পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে ফেলবে, এমন কোনো জুতা মোজা পরিধান করতে পারবেন না।
স্যান্ডেল পায়ে দিতে হবে, অর্থাৎ যে স্যান্ডেলগুলো রয়েছে স্বাভাবিক স্যান্ডেল, এটা আপনি পায়ে দেবেন। তবে কোনো ব্যক্তির যদি স্যান্ডেল না থাকে তখন সে কি করতে পারবে, এই মোজার গোড়ালি টাকনুর অংশ থেকে কেটে ফেলতে হবে, টাকনুর নিচ থেকে কেটে ফেলে মোজা পায়ে দিতে পারবে। এটা হলো পোশাকের ক্ষেত্রে বিধান 5টি। এরপর 6 নম্বর নিষিদ্ধ কাজ হলো যে কোনো প্রকার স্থলভাগের প্রাণী শিকার করা যাবে না। স্থলভাগের কোনো প্রকার প্রাণী শিকার করা যাবে না। কবুতর, আগেকার দিনে আপনারা জানেন সফর ছিল উট ঘোড়ার উপর চড়ে, তো বিভিন্ন সময় বন্য পশু পাওয়া যেত, বন্য গাধা এখনও আছে, তো এইগুলি পাওয়া যেত। এগুলি শিকার করা ইহরাম বাঁধার পর থেকে নিষেধ, এটা করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে মুমিনগণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় তোমরা এই নিষিদ্ধ কাজ তথা পশু শিকার করবে না। আর জলজ ভাগের যে সকল মাছ রয়েছে এগুলি শিকার করা জায়েজ। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, যে তোমাদের জন্য স্থলভাগের প্রাণী মাছ এগুলি শিকার করা বৈধ করা হয়েছে তোমাদের জন্য, সফরকারীদের জন্য। আর হারাম করা হয়েছে স্থলভাগের প্রাণী যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে। তাহলে এই নিয়ত পাঠ করার পর থেকে এই কাজগুলি আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলি থেকে বিরত থাকতে হবে। এরপর 7 নাম্বার হলো যে আকদুন নিকাহ, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, এটাও নিষিদ্ধ। আপনি নিজে বিবাহ দিতে পারবেন না, নিজে বিবাহের প্রস্তাবও দিতে পারবেন না, এবং কাউকে অভিভাবক হিসেবে বিয়েও দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহুল মুহরিম ওয়ালা ইউনকিহ ওয়ালা ইয়াখতুব, যে ইহরাম যিনি বাঁধবেন তিনি বিয়ে করতে পারবেন না, তিনি প্রস্তাব দিতে পারবেন না, তিনি কাউকে ওলি হিসেবে বিয়েও দিতে পারবেন না। এরপর 8 নাম্বার যেটা, সেটা হলো স্ত্রী সহবাস। এটা অবশ্যই ইহরাম বাঁধার পর থেকে নিয়ে এটা ইহরাম থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, চুল হালাক না করা পর্যন্ত এটা হারাম, এই সময় এটা করা যাবে না। এরপর চুম্বন দেওয়া, এগুলি থেকেও, এটা হলো 9 নাম্বার, এগুলি থেকেও দূরে থাকতে হবে। এই হলো মোট 9টি নিষিদ্ধ কাজ। আপনি যখন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা বলবেন তখন থেকে এই নিষিদ্ধ কাজ আপনার উপর আবশ্যক হয়ে গেলে এগুলি থেকে দূরে থাকবেন। যদি কেউ এইগুলি করে তাহলে কিছু কিছু কারণে হজ বা উমরা বা হজ এটা বাতিল হয়ে যাবে, কিছু কিছু কারণে তাকে কাফারা দিতে হবে। তো যাই হোক, এই নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা, এই তালবিয়াটা পাঠ করতে হবে বাইতুল্লাহ দেখা পর্যন্ত। আপনি বাইতুল্লাহ পৌঁছানোর পর এরপর আর এই তালবিয়া পাঠ করবেন না। তো এই পুরা রাস্তা তালবিয়া পাঠ করতে হবে। এই তালবিয়াটা উচ্চ স্বরে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আল-লাইলাতা আতিন ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল-ইহলালি ওয়াত তালবিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে একজন আসলেন, অর্থাৎ স্বপ্নে, তিনি এসে বললেন আপনি আপনার সাহাবাদেরকে নির্দেশ দেন তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। তাহলে তালবিয়া উচ্চ স্বরে পাঠ করতে হবে। তবে মেয়েদের ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে নিয়ম হলো আস্তে পাঠ করবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন, যেটা হজের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করেছিলেন, তার আওয়াজ শুনতে পেয়েছিলেন, তালবিয়া পাঠ শুনতে পেয়েছিলেন, তখন জিজ্ঞাসা করছিলেন কে, তখন বলেছিলেন যে তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি উচ্চস্বরে পাঠ করেছেন। তবে নিয়ম হলো আস্তে পাঠ করা, তারা আস্তে পাঠ করবে, পুরুষরা উচ্চস্বরে পাঠ করবে। উচ্চস্বরে পাঠ করলে তাদের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও মাদারিন আও শাজারিন হাত্তা তানকতি আলার মিন হা হুনা ওয়া হা হুনা। যে কোনো মুসলিম ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে তাহলে তার সাথে সাথে তার আশেপাশে থাকা যে সকল গাছপালা রয়েছে, ইটেল মাটি রয়েছে, পাথর রয়েছে, তারাও তালবিয়া পাঠ করতে শুরু করে। এটার ব্যাখ্যায় শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই জড় বস্তুগুলি তারাও যে তালবিয়া পাঠ করে, এটার অর্থ হলো কিয়ামত দিবসে এই বস্তুগুলি আপনার আমার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা তালবিয়া পাঠ করবে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশিরা ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশিরা কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ ক্বালা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে।
যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে তাহলে তাকেও শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই শুভ সংবাদটা কিসের? জান্নাতের? তিনি বললেন, হ্যাঁ, জান্নাতের। তাহলে আপনারা তালবিয়া পাঠ করবেন, উমরা করবেন, এখানেই আপনাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর তালবিয়া পাঠ করার পর এরপর আমাদেরকে বাইতুল্লাহ যেতে হবে। বাইতুল্লাহ তওয়াফের জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন বাইতুল্লাহ এই সম্মানিত ঘরে এসে যেন তওয়াফ করে। এই তওয়াফ করাটা এটা হলো রুকন, উমরার ক্ষেত্রে পাশাপাশি হজের ক্ষেত্রে এটা হলো রুকন। এরপর আমরা যে নিয়তটা পাঠ করেছি মিকাত থেকে, এটাও রুকন। বাইতুল্লাহ তওয়াফের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তামতিউ বিহাদাল বাইত কদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফি সালিসা, তোমরা এই বাইতুল্লাহর মাধ্যমে উপকার হাসিল করো, কেননা এই বাইতুল্লাহ ইতিপূর্বে 2 বার ভাঙ্গা হয়েছে, তৃতীয়বার যখন ভাঙ্গা হবে তখন আর বাইতুল্লাহ থাকবে না। তো সেই দিন আসার পূর্বে তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাআন্নী রাআইতু যুস সাবিকাতাইন ইউখাররিবুল কাবা, আমি যেন দেখতেছি, আমাকে যেন দেখানো হচ্ছে 2 এই পা খাটো 2 পা বিশিষ্ট ব্যক্তি, একজন হাবশি এক ব্যক্তি, কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তি, সে বাইতুল্লাহ ভেঙে ফেলতেছে। তো এটা হবে কিয়ামতের পূর্বে, এই বাইতুল্লাহ ভেঙে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন আসার পূর্বে তোমরা বাইতুল্লাহর মাধ্যমে উপকার গ্রহণ করো। সেই উপকার আমরা কিসের মাধ্যমে গ্রহণ করব? উমরাকারী হিসেবে, হজকারী হিসেবে তওয়াফ করার মাধ্যমে। এরপর তওয়াফ করলে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিহাদাল বাইতি উসবুআ ফা আহসাহু কানা লাহু কা'ইদকি উমরা, কানা লাহু, যে যদি কোনো ব্যক্তি এই বাইতুল্লাহ 7 বার তওয়াফ করে গণনা করে রাখে, তাহলে তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। একটি দাস আজাদ করার ফজিলত হলো, মা মিন মুসলিমিন ইউতিকু মুসলিমান ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবাম মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি, কোনো মুসলিম ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে দাসত্ব থেকে আজাদ করে, তাহলে আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যিনি আজাদ করেছেন সেই আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুতরাং তার মানে তওয়াফ করলে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। তবে গাফেল থাকা যাবে না, এখানে বলা হয়েছে গণনা করে রাখে। সুতরাং আপনি খালি তওয়াফ করবেন এটা হবে না, হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন, গণনা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এরপর আবার এখানে আসলে আপনার একবার শেষ হবে, গণনা করে রাখবেন, দ্বিতীয়বার শুরু হবে, এইভাবে আপনি গণনা করে রাখবেন, তাহলে এই ফজিলত। এরপর বাইতুল্লাহ তওয়াফের সময় হাজরে আসওয়াদে চুম্বন করা আপনারা জানেন, চুম্বন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যাদের পক্ষে সম্ভব চুম্বন করবেন, কেননা চুম্বন করলে তার ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিহাদাল হাজারি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশফাউ লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামা, যে যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদকে স্পর্শ করে তাহলে কিয়ামত দিবসে এই হাজরে আসওয়াদকে জবান দেওয়া হবে, পাশাপাশি 2টি ঠোঁট দেওয়া হবে, সে ওই বান্দার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং হাজরে আসওয়াদ কিয়ামত দিবসে আমার আপনার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে, যদি চুম্বন দেওয়া সম্ভব হয় তাহলে। এরপর এই হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, এই পাথরটা জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং সেই সময় এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল, কিন্তু মানুষের পাপ এটিকে কালো করে ফেলেছে। ইবনু মুহিব আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সুতরাং তোমরা লক্ষ্য করো যে মানুষের পাপের প্রভাব যদি এই শক্ত পাথরের উপর এতটা প্রকট হয়, তাহলে এই পাপের প্রভাব মানুষের হৃদয়ে কতটা জঘন্যতম, অর্থাৎ মানুষের হৃদয়কে আরও বেশি কালো করে ফেলে মানুষ যখন পাপে জড়িয়ে পড়ে। এবং হাদিসে একটা উদাহরণ উল্লেখ করা হয়েছে, গিলাস উল্টা করে রাখলে সেই গিলাসের উপর যদি পানি ঢালা হয় সেখানে যেমন পানি প্রবেশ করে না, অনুরূপভাবে মানুষ পাপ করতে করতে প্রতিটি পাপের কারণে তার অন্তরে একটি করে কালো রেখা ফেলা হয় এবং এইভাবে এমন কালো হয় যে সেখানে আর কোনো হিদায়েতের বাণী প্রবেশ করে না। তো সুতরাং পাপের কারণেই এই হাজরে আসওয়াদ এক সময় কালো হয়ে গেছে। এরপর তওয়াফ শেষ করে আমাদেরকে সালাত আদায় করতে হয় মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত। মাকামে ইব্রাহিমের পিছনেও সালাত আদায় করলেও তার ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা রাকাতাইন খালফাল মাকাম
কানা লাহু কাইদকে রকাবা, যদি কোনো ব্যক্তি এই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করে তাহলে তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দেওয়া হয়, যেটা আমরা ইতিপূর্বে জানলাম যে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি পান করতেন। তওয়াফ শেষ করে তিনি জমজম পানি পান করে আবার হাজরে আসওয়াদে এসে চুমু দিয়েছেন। এরপর মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করেছেন, তারপর এসে জমজম পানি পান করেছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি পান করেছেন, আপনারাও পান করতে পারেন। জমজম পানি হলো একটি বরকতময় পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তুআম, নিশ্চয়ই জমজম পানি হলো বরকতময় পানি এবং এটা হলো খাদ্যের স্থলাভিষিক্ত। এই জমজম পানিতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় এটা খাদ্যের স্থলাভিষিক্ত। যেমন দুধ, আমরা দুধ পান করে আমাদের খাদ্যের যেমন অভাব পূরণ করতে পারি, অনুরূপভাবে পানীয় যে চাহিদা রয়েছে সেটাও কিন্তু মেটানো সম্ভব। সেম গুণাগুণ রয়েছে এই জমজম পানিতে। এরপর জমজম পানি পান করার পর আপনারা সাফা এবং মারওয়া পর্বতে সাই করবেন। তো প্রথমে সাফা পর্বতে উঠতে হবে। সাফা পর্বতে ওঠার পর এখানে আপনারা বাইতুল্লাহ মুখী হয়ে বাইতুল্লাহর দিকে ফিরে 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। তো এই দোয়াটা পাঠ করতে হয়। এই দোয়াটা পাঠ করতে হয় 3 বার। খেয়াল করেন, প্রথমে আপনি সাফা পর্বতে উঠলেন, উঠার পর এই দোয়াটা পাঠ করলেন, অর্থাৎ হাত তুলে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি এই দোয়াটা পাঠ করলেন। পাঠ করার পর এরপর আপনি দোয়া করবেন। দোয়া বলতে আল্লাহ তাআলার কাছে আপনার যে চাওয়া আছে সেই চাওয়াগুলি আপনি চাইবেন। চাওয়া শেষ হওয়ার পর আবার পুনরায় এই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা আবার পাঠ করবেন। পাঠ করার পর আবার দোয়া করবেন। দোয়া করার পর, দোয়া বলতে এখানে আপনি আপনার যে চাওয়া আছে, যে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমার পরিবারে শান্তি দান করো, আমার সন্তানদেরকে আলেম হওয়ার তৌফিক দান করো, এইভাবে আপনার যে চাওয়া আছে দুনিয়াবি পরকালীন সেই চাওয়া চাইবেন। চাওয়ার পর পুনরায় আবার তৃতীয়বার আবার এই দোয়াটা পাঠ করবেন। তাহলে দোয়া পাঠ করা হবে কতবার? 3 বার। আর মাঝখানে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া এটা চাওয়া হবে কয়বার? 2 বার। তাহলে এইভাবে প্রত্যেক পর্বতে আপনি এইভাবে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমে কি করেছেন? দোয়া করেছেন। তাহলে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। তো এইভাবে প্রত্যেক পর্বতে, সাফাতে যাওয়ার পর আপনি এইভাবে 5 বার দোয়া করলেন। এরপর মারওয়াতে যখন পৌঁছাবেন তখন আবারও কিবলামুখী হয়ে আপনি এইভাবে 5 বার দোয়া করলেন। তো সাফা থেকে মারওয়াতে গেলে 1 বার হবে, মারওয়া থেকে আবার যখন সাফাতে আসবেন 2 বার হবে। তাহলে আপনার শেষ হবে মারওয়াতে গিয়ে। তাহলে আপনার এটা তওয়াফের মতো না। তওয়াফ কিন্তু হাজরে আসওয়াদ থেকে শুরু করেছেন, আবার হাজরে আসওয়াদে আসলে 1 বার হবে, কিন্তু সাইটা কিন্তু ভিন্ন। সাফা থেকে মারওয়াতে গেলেই 1 বার হবে, মারওয়া থেকে আবার সাফাতে আসলে 2 বার হবে, এইভাবে। তো এরপর এই যে সাইটা আপনি করলেন, সাইটা করার ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা সাইয়ুকা বাইনাস সাফা ওয়াল মারওয়া ফাকাইদকি 70 রাকাবা। তুমি যে সাফা এবং মারওয়া পর্বতের মাঝে সাই করেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা 70টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। 70টি দাস আজাদ করার সমান সওয়াব। সুতরাং বিরাট সওয়াব। একটি দাস আজাদ করার ফজিলত হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুতরাং এটা আরও বিরাট ফজিলত। এরপর আপনাদেরকে চুল হালাক করতে হবে। এই 7 বার সাই শেষ হলে আপনাকে চুল হালাক করতে হবে। যেহেতু আপনারা তামাত্তু হজকারী, চুল হালাক করে ফেলতে পারবেন। এখন আপনাদের অনেক টাইম আছে হজ শুরু হওয়ার, তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা চুল হালাক করবেন, এটাই হলো উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা চুল মুন্ডন করে তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। 3 বার বলেছেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, ওয়ালিল মুকাসসিরিন, যারা চুল ছোট করে ওদের জন্য দোয়া করেন। তৃতীয়বার গিয়ে তিনি দোয়া করেছেন ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ, যারা চুল ছোট করে তাদেরকেও ক্ষমা করো। সুতরাং কোনটা উত্তম? চুল হালাক করা, মুন্ডন করা, এটাই হলো উত্তম। আপনারা এটা করবেন। এরপর এই যে চুল হালাক করা হলো, চুল হালাক করলে কি সওয়াব সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা হালাকুকা রাসাক ফাবিকুল্লি শা'রাতিন হালাকতাহা হাসানা ওয়া ইউমহা বিহা খাতিয়া। যে তুমি যে চুল হালাক করেছো এর বিনিময়ে, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে
একটি করে পাপ মোচন করা হবে। সুতরাং এটা বিরাট একটা ফজিলত। সুতরাং চুল হালাক করবেন। এখন প্রশ্ন হলো মেয়েদের ক্ষেত্রে তারা কি করবে? তাদের ক্ষেত্রে চুল হালাক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আলা নিসাই আত-তাকসির, মহিলাদের উপর হলো চুল ছোট করা। তারা চুলের লাস্ট মাথা থেকে সবগুলি একসাথে একত্রিত করে মাথা থেকে এক অংশ কেটে ফেলবে। এটা হলো তাদের জন্য, যেহেতু এটা তাদের সৌন্দর্যতা। সুতরাং এখানে হালাক নেই, তারা ছোট করবে, চুলের আগা থেকে এক অংশ কেটে ফেলবে। তো তাহলে এইভাবে আপনাদের পরিপূর্ণ একটা উমরা কমপ্লিট হবে। তো এই পরিপূর্ণ উমরার মাঝেই কিন্তু আপনারা অনেকগুলো শুভ সংবাদ পেয়েছেন। তালবিয়া পাঠ করলে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এরপর তওয়াফ করলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর সাই করলে 70টি দাস আজাদ করার সমান সওয়াবের কথা বলা হয়েছে। তার মানে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইসলামের যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে, আহকাম দেওয়া হয়েছে উমরা করার ক্ষেত্রে, সেই আহকামগুলি পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবার উমরাকে কবুল করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সংক্ষেপে, অথবা গাড়িতে, যেটাই গাড়িতে।